দুই ভাইয়ের হাত পা বেঁধে রেখে ডাকাতি করে নিয়ে গেছে 4.5 লাখ টাকা, 2.5 ভরি স্বর্ণালংকার, ব্যাংকের চেক ও জমির দলিলপত্র। স্বামীকে আবার আমার ভসুরকে মানে 5 জন লোক তাদেরকে ধরে সাথে সাথে মাইর দিতে শুরু করে। তাদের কাছে বড় বড় মানে দাও ছিল। তারা আমার স্বামীকে এবং আমার ভসুরকে বলতেছে যদি চিল্লাচাড়ি করো তাহলে আমরা তোমাদেরকে কোপ দিব বা তোমাদেরকে জবাই করে দিব। মঙ্গলবার রাত 2:30টার সময় ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন বলেন, রাত 2:30টায় 5 জন লোক এসে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দেখিয়ে আনোয়ার ও তফিজুল নামে দুই ভাইকে বেঁধে রেখে মারধর করে বাড়ি থেকে 4.5 লাখ টাকা, 2.5 ভরির স্বর্ণালঙ্কা, ব্যাংকের চেক ও জমির দলিলপত্র নিয়ে যায়। পরে তফিজুলের স্ত্রী স্বর্ণালঙ্কার নিয়ে যেতে বাধা প্রদান করলে তার কপালে আঘাত করে, এতে তিনিও আহত হন। ডাকাত সদস্যরা পালিয়ে গেলে পরিবারের লোকজন চিৎকার করলে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরবর্তীতে তাদেরকে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে রেফার করা হয়। আহতরা হলেন ওই গ্রামের মৃত খতিবুর রহমানের ছেলে তফিজুল ইসলাম ওরফে গেদু ও আনোয়ার হোসেন, তফিজুলের স্ত্রী রোমা আক্তার। কথা কছে আপু বাড়ি তো সব শেষ, কি হয়েছে কছে যে অনেকলা লোক এসে বাড়ি ছিনতাই করে এনে সব কিছু ডাকাতের মতন লে চলে গেল সব কিছু। মোর ভাইলা কছে আনোয়ার তোর ভাইয়া বড় ভাইয়া ঠেংলা হাতলা বাঁধে এনে মেজিয়াত ফিলা রাখিয়ে আর ভিতরি মার দিচ্ছে। কেক মানা করছে অস্ত্রওয়ালা দেখাচ্ছে কছে কে কালে বেটা তোকে মার ফেলাম সব এলা বাহির করবা যাও। মোর আম্মা কোবা গে মোর এলা কিনা চোরে মাস না রে বাবা মাস না। তখন ছিলাম মোর আম্মাকে ছেলে ফেলে এটা লাভ ঠুকিয়ে আর মোর ভাবি কো যে এটা যখন টাকা লালিকা নিলে 4 লাখ 4.5 লাখ টাকা মতন এটাও ঘর। তখন মোর ভাবি কো যে এলা তো মোর নরনের গয়না আছে কিছু মোর ভাবিচ্ছে। তখন এলা ওদের দিবে আই পড়ি সোনা কোথায় এটা আমি ঢুকা দিবি মোর ভাবি ছেলে ফের অস্ত্র খান দিয়ে এনে ওইখানে কপাল খানো দিন কাটে দিয়ে আরো মারিয়ে এত পোয়াতে লোক সিজার করা। বারান্দার গেটে যখন তালা ফাটাচ্ছিল তখন আমার শাশুড়ি বলতেছে যে কে, 2-3 বার বলার পর আমরা তখন সবাই উঠি। উঠার সাথে দেখতেছি যে দরজা খুলে আমরা যখন বের হই তখন দেখতেছি যে গেট তালা খুলে ওরা ভিতরে ঢুকে গেছে। ঢুকার সাথে তখন আমার স্বামী এবং আমার ভসুর বের হওয়ার জন্য বাইরে চলে আসছিল। তখন আমার স্বামীকে আবার আমার ভসুরকে 5 জন লোক তাদেরকে ধরে সাথে সাথে মাইর দিতে শুরু করে। অজ্ঞান হওয়ার সাথে তারপর ওদের দড়ি দিয়ে বাঁধে দিছে, মানে হাতগুলো পেছন পাক দিয়ে বাঁধে দিছে এবং পাগুলো বাঁধে দেওয়ার পর তখন ভিতরে চলে যায়। ভিতরে যাওয়ার পর আমাদের রুমে প্রথমে যায় সব কাগজগুলো এবং আলমারি ওয়ার্ড্রপগুলো তালাগুলো খুলে ভাঙে, মানে যত সব কাগজ ছিল সবগুলো ফেলাই দিছে, নিজে ফেলাই দিয়ে কিছু জমির কাগজ ছিল কাগজগুলো নিছে এবং ব্যাংকের চেকগুলো ওগুলাও নিয়ে চলে গেছে। তারপর নিয়ে যাওয়ার পর আমার ভাসুরের ঘরে যায়, ওখান থেকেও কিছু কাগজ আর ঘরে কাপড় চোপড় সব এলোমেলো করে দিয়ে। আর আমার শাশুড়ির রুমে ট্রাঙ্কের ভিতরে 4.5 লক্ষ টাকা ছিল, 4.5 লক্ষ টাকা এবং 2 ভরি স্বর্ণ ছিল, 2.5 ভরি স্বর্ণ ছিল, 2.5 ভরি স্বর্ণ সব নিয়ে তারা চলে যাবো। আমার যা মানে একটা লোক খালি গায়ে আসছিল, মানে গায়ে কাপড় দেয়নি, হেলমেট পরে আসছিল আর মানে মুখে মাস্ক পরা ছিল, চিনতে পারিনি। তারপর আমার যা যখন মানে লোকটাকে হাত ধরতে গেছে তখন লোকটা আমার যার কপালে এইখানে ব্লেড না কি জানি দিয়ে কেটে দিছে, একবারে সাদা করে দিছে। যে মানুষগুলা চলে যাচ্ছে, 5টা লোক আসছিল, তাদের কাছে বড় বড় দা ছিল। তারপরে আমার স্বামী এবং আমার ভসুরকে আমরা যখন ওরা বের হয়ে যাচ্ছিল বাইরে, কিন্তু আমরা দেখিনি যে মানুষগুলা মানে কয়জন আসছিল। আমরা যেমন ওরা গাড়িতে চড়ে বসছে তখন আমরা চিল্লাচিল্লি শুরু করছি। তারপর ওদেরকে দেখতেছি যে এরা একদম কিছু অজ্ঞান হয়ে গেছে এবং 999 মানে 3টা 9 ফোন দিছিলাম কিন্তু তোরা আসে নাই, অনেকবার ফোন দেওয়া হয়েছে আসে নাই। তারপরে আধা ঘন্টা বা এরকম সময় পর অনেকক্ষণ পরে আসছিল পুলিশ, ওদেরকে ফোন দেওয়া হয়েছিল, তাড়াতাড়ি ওরাও আসেনি। এখন হাসপাতালে 3 জন আছে। আমার যার কপালে মানে ব্লেড দিয়ে কেটে দিছে এবং তাকে হাত দিয়ে মানে মার দিছে, আর আমার স্বামীকে এবং আমার ভসুরকে পা দিয়ে লাথি দিছে আর তাদের অস্ত্র দিয়ে মানে ইস্পাত না কি ওটা দিয়ে মার দিছিল। এ বিষয়ে পুলিশ বলছে সকালে একদল পুলিশ পরিদর্শন করেছে, আমরা আবারও কিছুক্ষণের মধ্যে গিয়ে তদন্ত করব।